হ্যালো গাইজ, আজকের থেকে আমি একটা ব্লগ শুরু করলাম। তো সকলকে জানাই শুভ সকাল। বৃষ্টি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে সব কাজ বাজ শুরু করলাম। আর এই যে আমার ছেলে, ওর চলছে কাজ সকাল থেকে। দেখি এবার রান্নাঘর যাই, কি রান্না হবে দেখি। এটা আমার রান্নাঘর, খুবই সামান্য এবং ছোট। আমাদের ঘরে এখন ঠাকুর এসেছে, তার জন্য খুবই একটু অসুবিধা হয় বাচ্চা ছেলেকে নিয়ে কাজ করতে। দেখি কি রান্না হয়, ভাবছি। এই বৃষ্টির দিনে রান্না করাটা কেউ বিকতে আসে না সেরকম সবজি। দেখি আপাতত ডালটা করি। এই যে প্রেসার কুকার নিলাম, চলো রান্না শুরু করি। নিজের কাজে লেগে যাই সকাল থেকে। আমি খুবই মধ্যবিত্ত ঘরের একজন বউ। এই যে ডালটা করতে হয় ছেলের জন্যে, নাহলে ডাল খেতে কেউ পছন্দ করে না। তো আর কি বলেন বন্ধুরা, একটু চেষ্টা করছি। এই যে ছেলে কাঁদতে আরম্ভ করেছে, ওকে একবার করে দেখা, তারপর আবার কাজে লাগা। রান্না হলো, এবার এই যে বেডশিটগুলো একটু চেঞ্জ করব। বৃষ্টি পড়ছে তো, তাই কীরকম যেন একটা গন্ধ বেরোচ্ছে। এই যে চান করলাম, আর এর কাজ তো শুরু হচ্ছেই। কী যে করে সকাল থেকে। আর একটা বড় কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো। বিকেল হয়ে গেছে, এবার দেখি রাতে কি রান্না হবে। ওই চলে সারাদিন। এই যে আটা মাখাচ্ছি, এবার ভাবতে হবে কি রান্না করব। ভাবছি ডিমের তরকারি করব। সবাই খায় মোটামুটি রাত্রেবেলায়। দেখতে থাকো। যবে থেকে ছেলে হয়েছে, ওই কাজ করে চলছে আমার লাইফ। তাই একটু নিজেকে চেঞ্জ করার জন্য এই ব্লগিং চ্যানেলটা খুললাম। এটাতে মাইন্ডও ফ্রেশ থাকবে, সবই থাকবে। চলো করে নিই রান্নাটা। এই যে ডিম সেদ্ধ করা হয়ে গেছে। আর কি বলো তো, একটা ডিম ফেটে গেছে। এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, চলো শুরু করি। এবার ডিম ভাজা হচ্ছে। এই যে সব সরঞ্জাম তৈরি করেছি। আর তোমরা বলবে তো, তোমাদের বাচ্চারা এমনি সারাদিন করে বেড়ায় কিনা। এই তো কারেন্ট চলে গেছে, তাই বসে আছি একা একা। কি করব, এই যে ছেলেকে নিয়ে বসেছি, আরও ওর সাথে একটু হেল্পই করছি। সারাদিন তো সময় পায় না, ওই রান্না বান্না নিয়ে চলছে। ছেলেটার সময় দিতে পারা যায় না, তাই বসলাম। যেটুকু পারছি তাই করছি, ঠিক মতো তো জানি না। চলো আজকের টাটা।